তোমরা কেমন আছো? ইচ্ছে ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর নয় আমি তোমাদের আজও অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের অনলাইন ক্লাস নেব। আজ আমি বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয় আরেকটি ক্লাস উপস্থাপন করব। তো বন্ধুরা, ক্লাস উপস্থাপনায় আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কচুয়া বাগেরহাট। তো বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে অনেকগুলো গণিত বিষয়ে ক্লাস নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তা আজ আমি তোমাদের সে অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণের আরেকটি ক্লাস উপস্থাপন করব। তো বন্ধুরা, তোমরা সবাই অনলাইন ক্লাসে মনোযোগ সহকারে তোমাদের বই, খাতা, কলম, পেন্সিল যা যা লাগবে সেগুলো নিয়ে ধৈর্য সহকারে বসে যাও। তো বন্ধুরা, চলো দেখি আমি তোমাদের গত ক্লাসে যে ক্লাসটি করিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আরেকটি ক্লাস আমি উপস্থাপন করব। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে উৎপাদক বিশ্লেষণ কি বা কাকে বলে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কোন কোন সূত্র ব্যবহার করতে হয়, তোমাদের নিশ্চয় মনে আছে। তো বন্ধুরা, তোমাদের এর একটি সূত্র এই যে লিখলাম, অর্থাৎ a⁻³ প্লাস b⁻³ এটা তোমাদের নিশ্চয় মনে আছে। হ্যাঁ, এটিকে যদি আমি ভাঙাই তাহলে হবে এরকম a² - ab প্লাস b²। ওকে, তো আরেকটা দেখি a⁻³ মাইনাস b⁻³ ইন্টু a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তোমাদের নিশ্চয় মনে আছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 66, 67 একটু লক্ষ্য করবে, সেখানে আছে। তো আমরা দেখি একটা অঙ্ক যে তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর আমরা এই সূত্র আলোকে কীভাবে করতে পারি। অবশ্য আগে অনেক যে বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে তোমাদের পাঠ্য বই 1 দাগ নম্বর 1। তাহলে আজকে আমাদের কঠিন বিষয়টা উৎপাদকের বিশ্লেষণ। একটু লিখে নিই। তো উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ। তো বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ের যে 1 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, যদি আমি করি তো এরকম আসবে, অর্থাৎ a³ বা a⁻³ প্লাস b⁻³ এরকমই হবে। এটা করলে হবে a প্লাস b ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a² মাইনাস a ইন্টু b প্লাস b²। আমি কিন্তু গত ক্লাসে এটি নিয়ে অনেক আলোচনা করেছিলাম, তার একটু তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি আর একটু লিখলাম যে তোমাদের মনে আছে কি না। তো এটাকে যদি করি, এই এবার হচ্ছে a² মাইনাস 2a প্লাস b²। হ্যাঁ, আমাদের নিশ্চয় মনে আছে। তো বন্ধুরা, আমি সূত্র দুইটি এবং এই অঙ্কটি পরিষ্কার করে ফেলি। আমাদের পাঠ্য বইয়ের অনেকের অনেক সমস্যা থাকতে পারে। তো বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের আমি 9 একটা অঙ্ক করে দেখাই, 3 একটা, নাম্বার 3। তো তোমাদের পাঠ্য বইতে আছে কি 8 a4 প্লাস 27 ab⁻³। তো বন্ধুরা, আমি যদি একে কমন নেই তাহলে আমি 8 ab⁻³ প্লাস 27 b⁻³ এটাকে যদি এরকম লিখি তাহলে কি আসবে, এই টয়েস ab⁻, তা এই হোল
কিউব সেকেন্ড ব্র্যাকেট 3^7 অর্থাৎ 3b তার হোল কিউব। তো বন্ধুরা এ কমন নিলাম যেটা সেটি লিখলাম। এবার আসবে a প্লাস b, a মানে টয়েস a, b মানে থ্রাইস b। সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার অর্থাৎ টয়েস a তার হোল স্কয়ার মাইনাস যেহেতু এখানে লেখা আছে a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3, এই সূত্রটা যেটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে এইরকম সূত্র। ওকে, বুঝতে পারছো? এবার হবে a ইন্টু b প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে থ্রাইস b। তো বন্ধুরা দেখো এ হলো 2 দুগুণী 4 স্কয়ার বা 4 স্কয়ার, 3 দুগুণী 6 ab, 3 3 9 b স্কয়ার। তো বন্ধুরা তোমরা একটু অঙ্কটা একটু তুলে নাও তোমাদের খাতায়। তুলছো, ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটি প্লাস আগের টক করেছি প্লাস একটা। তো বন্ধুরা যদি এই অঙ্কটিকে যদি আমি এখানে একটি মাইনাস লাগিয়ে দিই বা মাইনাস চিহ্ন বসিয়ে দিই, তো তাহলে কি হতে পারে লক্ষ্য করো, এই এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস। তো বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, তোমাদের ধন্যবাদ। বুঝতে পারছো? এখন আরেকটা অঙ্ক আমি দেখাই, সেটি হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 আছে 64 বা 64 এটি দিব 3 মাইনাস 125 বেটে দিব 3। ওকে, তো বন্ধুরা আমরা 64কে যদি অর্থাৎ 64কে যদি ভাঙাই মানে আমরা কিভাবে সূত্রে ফেলি, তার 4 বা 4 যদি 3 বার গুণ করো সেটি হবে 64। 4 4 16, 4 16 64। এখানে 4 a তার হোল কিউব মাইনাস ঠিক তদ্রূপ আমরা 125কে যদি ভাঙাই 5 গুণন 5 গুণন 5, এটি ভাঙালে হবে 5 টু দি পাওয়ার 5b তার হোল কিউব। তাহলে এটা কিসের সূত্র? মাইনাসের সূত্র। বুঝতে পারছো? তো বন্ধুরা তাহলে লক্ষ্য করো 4a মাইনাস 5b অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কয়ার, এই a স্কয়ার যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সেটা আমরা এখানে লিখবো প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার। তো a মাইনাস b অর্থাৎ 4a মাইনাস 5b, এবার লিখবো 4 4 16 এটি হবে 2 প্লাস 4 5 20 প্লাস 5 5 25। ওকে, হ্যাঁ, তো নিশ্চয় বুঝতে পারছো যে আমরা দুটো সূত্র ব্যবহার করছি। একটি হচ্ছে a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3, অন্যটি হচ্ছে a টু দি পাওয়ার 3 মাইনাস b টু দি পাওয়ার 3। ওকে বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বইয়ের থেকে যে 9 নম্বর দাগ নম্বর 9 আছে এগুলো তোমরা করতে পারবে। ও বন্ধুরা আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে নাম্বার 10 তো দেখি সবাই নাম্বার 10 4x স্কয়ার আর 2। তো বন্ধুরা আমি কিন্তু একটু আগে বলেছি দুটি সূত্র, তো এখানে একটি
সূত্র আরেকটি সূত্র হবে, সেটি দেখো তোমরা নিশ্চয়ই 7 এ পড়ে আসছো, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটিকে যদি আমি ভাঙাই বা এটিকে যদি সূত্রে ফেলি, তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটিকে একটু দেখি, 2x তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ টয়েস এক্স প্লাস ওয়াই ইন্টু টয়েস এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটি কিন্তু বন্ধুরা আমি এই সূত্র ব্যবহার করে করছি। তোমরা বুঝতে পারছো, এটিও একটি উৎপাদকের বিশ্লেষণ। আরেকটি অঙ্ক একই রকম, সেটি একটু দেখি। সেটি হচ্ছে নাম্বার 11, থ্রাইস এ ওয়াই স্কোয়ার, থ্রাইস এ ওয়াই স্কোয়ার বাই ডিভাইড টু মাইনাস 48 এ। অর্থাৎ বন্ধুরা আমি এখান থেকে 3 এ কমন নেই, তো 3 এ কমন নিলে কি আসবে? হ্যাঁ, ওয়াই স্কোয়ার মাইনাস 3 ষোলো 48। তো এই থ্রাইজে এটাকে যদি ভাঙাই, ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। তো বন্ধুরা ওয়াই প্লাস 4 আর ওয়াই মাইনাস 4। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যেটি কোন সূত্র ব্যবহার করে আমি অঙ্ক করেছি। তো বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আরেকটা অঙ্ক আমি দেখাবো, সেটি হচ্ছে 17। দেখো কোনটি? নাম্বার 17। 17তে আছে এ স্কোয়ার বাই ডিভাইড টু মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি মাইনাস 1। তো বন্ধুরা দেখি আমি কোনটা পড়ে কিনা। তো একটু আমি বলেছিলাম তোমাদের বিগত ক্লাসে যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা প্রদত্ত রাশিকে আমাদের সুবিধা মতো সাজিয়ে নেব। এখানেও তাই বলি, এখানে টয়েস এ বি প্লাস টয়েস বি, এটাকে যদি সূত্র ফেলি তো আসবে এটা হোল স্কোয়ার। এখানে যদি টয়েস বি কমন নেই তো আসবে এ মাইনাস 1। তো এটাকে যদি সূত্র ভাঙাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আসবে এ প্লাস বি অর্থাৎ বি মানে 1 আর এ মাইনাস 1। ওকে, এই টয়েস বি আমরা পরে মিলে নিতে পারতাম। এবার এইটার একটা কমন নাও, এ মাইনাস 1 আর এ প্লাস 1 মাইনাস টয়েস বি। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা তিনটা সূত্র কিভাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3, একে যদি উৎপাদক বিশ্লেষণ করি কিভাবে করা যায় সেটি দেখলাম। এ টু দি পাওয়ার 3 মাইনাস বি টু দি পাওয়ার 3, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে কিভাবে করা যায় সেটিও কিন্তু দেখলাম। আরেকটি দেখলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বন্ধুরা আমরা এখন দেখবো যে কীভাবে মিডিল টার্ম ব্রেক, অর্থাৎ একটি অঙ্ক তোমাদেরকে দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। নাম্বার 24 অর্থাৎ 24 তোমাদের পাঠ্য বই নাম্বার 24। দেখো এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। তো বন্ধুরা এখানে কিছু না থাকলে সহগ 1 আছে, আমরা কি করব? 120 আর 1 গুণ করব, তাহলে 120 আর 1 গুণ করলে হয় 120। আমরা 120টাকে
ভাঙাই, অর্থাৎ 2 60 2 30 2 15। তো আমরা পেলাম কত 15 আর 8। তো বন্ধুরা 8 9 120, 15 যদি 8 অর্থাৎ 8 বাদ দেয় তাহলে হবে 7 অর্থাৎ 7। এটাকে বিশ্লেষণ করলে আসলে এরকম -8x -120। বন্ধুরা এবার একটু কমন নেই। কমন অর্থাৎ কমন শব্দের অর্থ হচ্ছে এই দুটোর থেকে কে কমন যাবে। এখানে কমন যাবে x, x প্লাস 15 বা 15। আর একটা 50 হচ্ছে এই গেল 50, আর এটা হচ্ছে 8 কমন নাও, তাহলে x মাইনাস প্লাস 15। এই দুটোর একটা x প্লাস 15 আর x মাইনাস 8, অর্থাৎ x প্লাস 15 আর x মাইনাস 8। এই হচ্ছে বিল্ড আপ ব্রেক। তো বন্ধুরা তোমাদের যে অনেকগুলো কিন্তু অঙ্ক ব্ল্যাকবোর্ডে করে দেখেছি যে কীভাবে সূত্র ব্যবহার করে এবং সেই 3টে সূত্র আর কীভাবে মিল করে অঙ্ক করতে হয়। তো বন্ধুরা আরেকটা অঙ্ক দেখব তোমাদের পাঠ্য বইয়ে, সেটি হচ্ছে 25 করি 25 না করে 35 করি। যা 35 আছে 3x² প্লাস 11x মাইনাস 4। তো বন্ধুরা সবাই লক্ষ্য করো, দেখো এখানে x² এর সহগ আছে 3 আর এই পাশে সংখ্যা আছে 4, তা 3 এ 4 12। তো বন্ধুরা 12 যদি আমি 1 দিয়ে গুণ করি 12 কে 12 কেন আনবো, 12 কে 12 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে আছে 11। আমাদের দুটি কিন্তু মিলে যাবে এভাবে করলে। ওকে বন্ধুরা, এবার আমি কমন নেই। কি কমন যাবে, 8 থেকে কি কমন যেতে পারে, এখান থেকে 3 বা 3x কমন নেই, নিলে আসবে x প্লাস কত 3 4 12 4। এবার এখানে 1 কমন যাবে, কিছু না থাকলে কি কমন যায় 1। 1 কমন নিলে আমরা লিখতে পারি x প্লাস 4। তো বন্ধুরা এই 2 ব্র্যাকেটে লিখব এটি, আরেকটি লিখব 3x মাইনাস 1। তো বন্ধুরা নিশ্চয়ই আজকে ক্লাসে বুঝতে পারছো যে কি আজকে আমরা কোন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আমি, সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তা নিশ্চয় বুঝতে পারছো উৎপাদক কি। হ্যাঁ ঠিকই বলেছো। তারপরে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা কোন সূত্র ব্যবহার করব। হ্যাঁ তো বন্ধুরা আমি প্রায় আজকের পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। তো বন্ধুরা আজকের পাঠ থেকে তোমরা কতটুকু শিখতে পারছো, আসো আমরা একটু সেটি পরীক্ষা করি তোমাদেরকে যে কতটুকু জ্ঞান আয়ত্ত করতে পারছো। হ্যাঁ তা বলো তো বন্ধুরা উৎপাদক কি। হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ সূত্র কয়টি। হ্যাঁ ঠিকই বলেছ, এখানে 3টি সূত্র করতে হবে। সেটি হচ্ছে একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব টু দি পাওয়ার 3 মাইনাস টু দি পাওয়ার 3, আরেকটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ধন্যবাদ। আরেকটি আছে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা মিডল নাম ব্রেক, অর্থাৎ যে শেষের পদটি শেষ সংখ্যা প্রথম সংখ্যার সাথে গুণ করে কীভাবে মাঝখানেরটি তৈরি করতে হয়, যোগ বিয়োগ। ঠিক আছে ওকে। তো বন্ধুরা তোমাদের আজকের ক্লাসের বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের আজকের ক্লাসের বাড়ির কাজটি থাকবে, সবাই লিখে নাও। আজকে ক্লাসের বাড়ির কাজ
তোমাদের পাঠ্য বইয়ের আমি দাগ নম্বরটা বলে দিচ্ছি, তোমরা একটু উঠে নাও। 13, 20, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আমি লিখে দেই। নাম্বার 13, এরপরে 15, 20, এরপরে 23, 25, 27, 28, 23, 25, 27, 28। তো বন্ধুরা, তোমরা তোমাদের এই আজকের বাড়ির কাজটি করে আমাদের আন্দামানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে অনলাইন যে মেসেঞ্জার আছে, তোমরা সেখানে আমাদের এই ক্লাসটি বাড়ির কাজ এগুলো পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে আজকে বুঝতে পারছো ক্লাসটি। তো আজকে ক্লাসে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য, দেখার জন্য, ক্লাসটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলকে ধন্যবাদ।